আমাদের অনেক ভাই বলে থাকেন যে মিলাদুন্নবী বলে লাফালাফি করো, নবীর সুন্নত পালন করো না, তো কি লাভ হইল? নবীর সুন্নত পালন করা এটা হলো আসল কাজ। নবীর সুন্নত আমরা তো পালন করি, তার মানে সিরাতুন্নবী আমরা তো পালন করি। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে এসেছে। সাইয়্যিদুনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। জি ঠিক আছে, জি 5 মিনিট আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসের সারসংক্ষেপ শোনাই, সময় হাতে নাই। নামাজ আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, তার মানে সিরাতুন্নবী পালন করেছেন। তো তারা নামাজ আদায় করেছেন, সিরাতুন্নবী পালন করেছেন। নামাজ আদায় করার পরে অনেক সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেছেন, আর কিছু সাহাবী সুন্দর করে মজলিস কায়েম করে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, দেখার পর প্রশ্ন করলেন, কি হে, তোমাদের এই সুন্দর মজলিস, এটা কিসের মজলিস? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মজলিস আমরা কায়েম করেছি আল্লাহর জিকির করার জন্যে এবং আল্লাহর তারিফ করার মাধ্যমে শুকরিয়া আদায় করার জন্যে। শুকরিয়াটা কেন আদায় করব? যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন, এই একটা কারণ। আরেকটা কারণ হলো ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের মধ্যে দান করার মাধ্যমে যে দয়া প্রদর্শন করেছেন, এই ঘটনা স্মরণ করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিল কায়েম করেছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম শুধু সিরাতুন্নবী পালন করেছেন নাকি মিলাদুন্নবীও পালন করেছেন? কি বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা স্মরণ করে তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। এই ছাতক বাগবাড়ি এলাকাবাসী, সত্যি আপনারা সৌভাগ্যবান, এবং এই ধরনের মাহফিলের আয়োজন যারা করেন, ওই মাহফিলগুলোতে যারা শরীক হন, যারা উপস্থিত হন, এরা সকলেই সৌভাগ্যবান। সৌভাগ্যবান কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামকে যারা নবীর পয়দাইশের কথা স্মরণ করে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিলের আয়োজন করেছিলেন, তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন যে আতানি জিবরিল ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। মুসলিম শরীফের রওয়ায়াত, নাসাই শরীফের হাদিস, এবারত খুলে দেখবেন। আল্লাহর হাবিব তাদেরকে শুভ সংবাদ দিলেন যে জিবরিলে আমিন আমার কাছে এসে খবর দিয়েছেন যে এই মাহফিলে তোমরা যারা বসেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়া ফেরেশতাদের সামনে ফখর করতেছেন, বড়াই করতেছেন, আনন্দ প্রকাশ করতেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তরিত হলেন হযরতে আব্দুল্লাহ, আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম রাদিয়াল্লাহু আনহু, তার কপাল মোবারকের মধ্যে। এতদিন পর্যন্ত তার নবুয়ত প্রকাশিত হয় নাই, আমাদের নবীজির নবুয়ত প্রকাশিত হয় নাই, এবং কোনো মানুষ, কোনো যুগের মানুষ এই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ লাভ করতে পারে নাই। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার মধ্যে স্থানান্তরিত করা হইল, এবং আমেনা রাদিয়াল্লাহু আনহার উদর মোবারকে জসদে মুহাম্মদী, অর্থাৎ আমাদের নবীজির জিসিম মুবারক তৈরি করা হলো, সেই জিসিম মুবারকের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাভারিং করা হইল, কাভারিং করার পর 570 খ্রিস্টাব্দে আমাদের নবীজির ইতিহাসের দ্বিতীয় পর্ব শুরু হলো। তখন নবীজি এতদিন পর্যন্ত নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী সত্তা ছিলেন। 570 খ্রিস্টাব্দে মানব রূপে এই নবী পৃথিবীতে শুভাগমন করলেন। সুবহানাল্লাহ। নবী যদি পৃথিবীতে শুভাগমন না করতেন, আমরা এই নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করতে পারতাম না। মিলাদুন্নবী যদি না হইতো, আমরা এই নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করতে পারতাম না। মিলাদুন্নবী হয়েছে
আমরা এই নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করতে পেরেছি। কেমন নবী আমরা পেয়েছি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টা রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা গুনাহ মাফ হয়। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা লাভ করেছি, যেই দিন হাসরের ময়দানে প্রচণ্ড পিপাসা দেখা দিবে, পিপাসার্ত হয়ে মানুষ পানি পানি করে চিৎকার করতে শুরু করবে, পানির কোনো ব্যবস্থা থাকবে না। সেই দিন হাউজে কাউসারের মালিক নবী হাউজে কাউসারের কিনারে দাঁড়াইয়া নিজের উম্মতের জন্য অপেক্ষা করবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যখন আমি আমার কোনো উম্মতকে পানি পানি বলে চিৎকার করতে দেখব, আমার ওই উম্মতকে আমার হাউজে কাউসারের পানি পান করায় দেব, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। আমরা তো এমন দরদি নবী পেয়েছি, যেই দরদি নবী পৃথিবীতে শুভাগমন করার সাথে সাথে, জন্মগ্রহণ করার সাথে সাথে এই উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আম্মাজান থেকে একটা রওয়ায়াত পাওয়া যায়। ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজির ওয়ালাদত শরীফের জন্মের পরে সুবহে সাদিকের সময় যখন নবীর জন্মের কথা প্রচারিত হয়ে গেল, জানাজানি হয়ে গেল, এই সাহাবীর আম্মা তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে গেলেন। যাওয়ার পথে তিনি দেখলেন আমেনার ঘরের ছাদের উপর একদল তারকা ঝুঁকে আছে, যেন আমেনার ঘরের ছাদের উপর পড়ে যাবে এই অবস্থা। একদল তারা, আকাশের তারা। তিনি কিছুই বুঝতে পারেন নাই, এই তারাইগুলো এখানে কেন এই অবস্থায়, কিছুই বুঝতে পারেন নাই। তারপরে আমেনার ঘরে প্রবেশ করেছেন। আমেনার ঘরে তিনি প্রবেশ করার পর অবাক হয়ে গেছেন। তিনি বলেন যে সুবহে সাদিকার সময় যখন এই ঘরটা অন্ধকারাচ্ছন্ন থাকার কথা, সেখানে দুনিয়ার কোনো বাতিও জ্বালানো ছিল না, অথচ আমেনার এই ঘরটা আলো ঝলমল ছিল। কেন? যে আমেনার আদরের দুলালের জিসিম মোবারক থেকে যে নূর বিচ্ছুরিত হয়েছে, সেই নূর থেকে এই ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি দেখলাম আমেনার আদরের দোলাল সেজদার হালতে ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। আমাদের নবজাতক কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পর কান্নাকাটি করে, যেই কান্নার কোনো অর্থ আমরা খুঁজে পাই না। কিন্তু রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে তার জবান মোবারক থেকে যা পাওয়া গিয়েছে, এটার কি অর্থ? ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তিনি বলেন, আমেনার দুলালের ঠোঁটের নড়াচড়া দেখে আমার কানটা তার ঠোঁটের কাছে আমি বাড়াইলাম। ঠোঁটের কাছে যখন আমি কান নিলাম, আমি স্পষ্টভাবে শুনতে পারলাম তার জবান মোবারক থেকে উচ্চারিত হচ্ছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এমন নবী আমরা পেয়েছি, যেই নবী পৃথিবীতে আসার সাথে সাথে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, যেই নবী সারা জীবন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছেন। এমন নবী আমরা পেয়েছি, যেই নবী এখনো রাউদায়ে আতহারে অবস্থান করে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে আছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিনে কেরাম, সেই নবী পাইয়া আমাদের লাভ হইল না ক্ষতি হইল? আরো জোরে বলতে হবে ভাই, লাভ হইল তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামত থেকে আমরা উপকার লাভ করি সীমিত সময়ের জন্য। ছাতক বাজারের একটা শপিং কমপ্লেক্সের মালিক একজন মানুষ, তার শপিং কমপ্লেক্স আল্লাহর দেওয়া নেয়ামত, কিন্তু এর উপকার কতদিন তিনি লাভ করবেন? যতদিন পৃথিবীতে আছেন ততদিন।
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেই এই শপিং কমপ্লেক্স থেকে উপকার লাভ করার সেই সুযোগ তার শেষ হয়ে যাবে, তার কোনো মালিকানা থাকবে না, কিছুই থাকবে না। যে কোনো নেয়ামত আমরা যদি চিন্তা করি, আমাদের সন্তান সন্ততি হোক, গাছ বৃক্ষ হোক, ফসলের জমিন হোক, দোকানপাট হোক, যাই হোক, আল্লাহর দেওয়া নেয়ামত। এই নেয়ামত থেকে আমাদের উপকার লাভ করা সীমিত সময়ের জন্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এমন এক নেয়ামত আমাদেরকে দান করেছেন, যেই নেয়ামত থেকে উপকার পাওয়ার মধ্যে কোনো লিমিটেশন নাই, সময়ের মধ্যে কোনো লিমিটেশন নাই। দুনিয়ার জীবনেও আমরা উপকার পেয়ে যাচ্ছি এবং আখিরাতেও আমরা এই নবীর থেকে উপকার লাভ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই নেয়ামত আন-নি'মাতুল কুবরা, যত নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত আমরা পেয়েছি। এই নেয়ামত আমরা যে পাইলাম, কিভাবে পাইলাম? তিনি আসমান থেকে ধপাস করে পড়ে গিয়েছেন নাকি? কিভাবে পেয়েছি আমরা? বিশ্ববাসী এই নবী পাইল কিভাবে পাইল? নবী কি আসমান থেকে ধপাস করে পড়ে গিয়েছেন, নাকি জঙ্গল থেকে হঠাৎ করে বের হয়ে এসেছেন, নাকি সাগরের তলা থেকে হঠাৎ করে ভেসে এসেছেন? এই বিশ্ববাসী আমাদের নবীকে পেয়েছি কিভাবে? আল্লাহর নবী শুভাগমন করেছেন জন্মগ্রহণের মাধ্যমে। জন্মগ্রহণের মাধ্যমে অর্থাৎ মিলাদুন নবীর মাধ্যমে বিশ্ববাসী রহমাতুল্লিল আলামিনকে পেয়েছে। তাহলে এই প্রাপ্তির কথা স্মরণ করে আমরা খুশি হব না বেজার হব? আরো জোরে বলেন। এই খুশি হওয়াটা এটা কি অপশনাল? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বন্ধু আমার, ইমানদার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন যে আল্লাহ পাক তোমাদেরকে যে ফজল দান করেছেন এবং রহমত দান করেছেন। এই ফজল এবং রহমত বলতে কি বোঝায়? আল্লাহ পাক যে ফজল আর রহমত দান করেছেন, এইটা পাইছো তোমরা আল্লাহর পক্ষ থেকে, এই জন্যে আনন্দিত হও, আনন্দ প্রকাশ করো। ফজল আর রহমত বলতে কি বোঝায়? দূরের কোনো তফসিরের দিকে যাই না, খুব পরিচিত এই ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট বুজুর্গ আশরাফ আলী থানভী সাহেব, আমরা নাম শুনেছি তো? নাম শুনেছি। বিশেষ করে দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম যারা আছেন তাদের আকাবিরিনদের অন্যতম একজন থানভী সাহেব। আশরাফ আলী থানভী সাহেব তার আত্মজীবনীতে তিনি বলেছেন যে সারা বছর আমি বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করি, কিন্তু রবিউল আউয়াল মাস যখনই আসে তখন কেবলমাত্র মিলাদুন নবী বিষয়ে আমি আলোচনা করি, অন্য কোনো বিষয়ের আলোচনা করি না। থানভী সাহেব বলতেছেন যে রবিউল আউয়াল মাসের যত ওয়াজ, আমার সমস্ত ওয়াজ কিসের উপর? বিষয়বস্তু মিলাদুন নবী। তার সমস্ত ওয়াজগুলো একত্রিত করে, মিলাদুন নবীর ওয়াজ একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে। এই কিতাবের নাম হলো খুতুবাতু মিলাদিন নবী। থানভী সাহেবের খুতবার সংকলন, মিলাদুন নবীর যত ওয়াজ করেছেন কিছু ওয়াজ একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে। সেই কিতাবের মধ্যে তার একদিনের বয়ানে পাওয়া যায় তিনি মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন। তিলাওয়াত করার পরে তাফসীর করেছেন। তাফসীর করতে গিয়ে শেষের দিকে তিনি যা বলেছেন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, বড় ফজল এবং বড় রহমত, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো ইখতিলাফ নাই। এবং তারপরে তিনি বলতেছেন যেই নবীর বেলাদতকে স্মরণ করে, জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ এই আয়াতে করিমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা স্মরণ করে, জন্মের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। এই কথাটা থানভী সাহেব তার বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন, যেটা কিতাবের মধ্যে বর্তমানে লেখা আছে। আল্লাহ পাক হুকুম দিয়েছেন নবীর জন্মের
জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এইটা যদি আরবিতে আমরা ভাষান্তর করি তাহলে এরই অর্থ হলো ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে থানবী সাহেব তিনি বললেন ঈদে মিলাদুন নবী উদযাপন করার হুকুম দিয়েছেন আল্লাহ। দলিল কি? তিনি দলিল পেশ করেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতে কারিমা। বর্তমান যুগে আমাদের কিছু বুজুর্গ আছে যারা বলার চেষ্টা করেন যে মিলাদুন নবীর কোনো দলিল কিছুই নাই। আমরা বলি ভাই, আপনাদের আকাবিরিন এর মধ্যে একজন থানবী সাহেব তিনি তো ঈদে মিলাদুন নবীর দলিল দিলেন কোরআন শরীফ থেকে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর দলিল আছে কি নাই যদি আমরা প্রশ্ন করি, থানবী সাহেবের কাছ থেকে প্রশ্নের জবাব আমরা পাই যে ঈদে মিলাদুন নবীর দলিল হলো এই আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাজরিনে কেরাম, আল্লাহর নবীর সাহাবীরা নবীজির পয়দাইশকে, নবীজির এই পৃথিবীতে আগমনকে স্মরণ করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির জন্মের কথা স্মরণ করেছেন। নবীর পিছনে শুধু নামাজ আদায় করেছেন এমন নয়। আমাদের অনেক ভাই বলে থাকেন যে মিলাদুন নবী বলে লাফালাফি করো, নবীর সুন্নত পালন করো না, তো কি লাভ হইল? নবীর সুন্নত পালন করা এটা হলো আসল কাজ। নবীর সুন্নত আমরা তো পালন করি, তার মানে সিরাতুন নবী আমরা তো পালন করি। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আর অনেক কিতাবের মধ্যে এসেছে। সাইয়্যিদুনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। জি ঠিক আছে, জি 5 মিনিট আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসের সারসংক্ষেপ শোনাই, সময় হাতে নাই। নামাজ আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, তার মানে সিরাতুন নবী পালন করেছেন। তো তারা নামাজ আদায় করেছেন, সিরাতুন নবী পালন করেছেন। নামাজ আদায় করার পরে অনেক সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেছেন, আর কিছু সাহাবী সুন্দর করে মজলিস কায়েম করে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, দেখার পর প্রশ্ন করলেন, কি হে, তোমাদের এই সুন্দর মজলিস এটা কিসের মজলিস? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মজলিস আমরা কায়েম করেছি আল্লাহর জিকির করার জন্যে এবং আল্লাহর তারিফ করার মাধ্যমে শুকরিয়া আদায় করার জন্যে। শুকরিয়াটা কেন আদায় করব? যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন, এই একটা কারণ। আরেকটা কারণ হলো ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের মধ্যে দান করার মাধ্যমে যে দয়া প্রদর্শন করেছেন, এই ঘটনা স্মরণ করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিল কায়েম করেছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম শুধু সিরাতুন নবী পালন করেছেন নাকি মিলাদুন নবীও পালন করেছেন? কি বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা স্মরণ করে তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। এই ছাতক বাগবাড়ি এলাকাবাসী, সত্যি আপনারা সৌভাগ্যবান, এবং এই ধরনের মাহফিলের আয়োজন যারা করেন, ওই মাহফিলগুলোতে যারা শরীক হন, যারা উপস্থিত হন, এরা সকলেই সৌভাগ্যবান। কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামকে যারা নবীর পয়দাইশের কথা স্মরণ করে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিলের আয়োজন করেছিলেন, তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন যে আতানি জিবরিল ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। মুসলিম শরীফের riwayat, নাসাই শরীফের হাদিস। এবারত খুলে দেখবেন, আল্লাহর হাবিব তাদেরকে শুভ সংবাদ দিলেন যে জিবরিলে আমিন আমার কাছে এসে এই খবর দিয়েছেন যে এই মাহফিলে তোমরা যারা বসেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়া ফেরেশতাদের সামনে ফখর করতেছেন, বড়াই করতেছেন, আনন্দ প্রকাশ করতেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর পয়দাইশকে স্মরণ করে, অর্থাৎ মিলাদুন নবী মাহফিলের আয়োজন যেখানে হয়, সেই মিলাদুন মাহফিলে যারা বসেন, এই সমস্ত মানুষের উপর আল্লাহ পাক খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার?
তো আল্লাহকে যেই কাজের মাধ্যমে খুশি করা যায়, এই কাজ থেকে মানুষকে দূরে রাখা, মানুষকে ফিরায় রাখার চেষ্টা করা, এটা মোটেও ভালো কোনো মানুষের কাজ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল করে উত্তম জাযা দান করুন এবং আমাদের প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাদের আলোচনাটাও যেন ফেরেশতাদের সামনে করেন, এই সৌভাগ্য যেন আমাদের হয়। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।